জয় গুরু। মরোনা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো। দেহ ধারণ এবং দেহ ত্যাগ, এই দুইয়ের মাঝে জীবন নামের প্রবাহ কিভাবে সৃষ্টি হয়েছিল তা নিয়ে বিভিন্ন মতবাদ প্রচলিত। সৃষ্টিতত্ত্ব অনুসারে পিতা পরম পিতা লীলার প্রয়োজনে নিজেকে এক থেকে বহুত পরিণত হতে গিয়ে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম স্পন্দনের সৃষ্টি হয়েছিল তার নাম অনাহত নাদ বা আদিধ্বনি বা প্রণব। সৃষ্টির সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষ ব্রহ্মবিদ আচার্য মাধ্যমে আত্মানং বৃদ্ধির মার্গ অনুসরণ করে মৃত্যুম গময়, মৃত্যু হতে অমৃত আহরণ করতেন, জীবাত্মাকে বিলীন করে দিতেন পরমাত্মায়। সোনার তাল থেকে তৈরি গয়নাটাকে ব্যবহার করে আবার ফিরিয়ে দিতেন সেই সোনার তালে। পরম পিতা সকলের পিতা, আর আমরা হলাম আমাদের ভাগ্য বিধাতা। আকর্ষণ, সংকোচন, স্মৃতি ও প্রসারণ এর লীলায়িত ছন্দের বিধায়িত নিয়মে আমরা প্রত্যেকেই একজন স্রষ্টা। নারী পুরুষের সম্মিলিত জনন ক্রিয়াকালীন কোষ বিভাজন মাধ্যমে সংকুচিত ডিম্বাণু ও শুক্রাণু নামের দুটি ভিন্ন সত্তা একটি কোষে এক হয়ে গর্ভে স্থিত হয়, পুনরায় কোষ বিভাজন মাধ্যমে প্রসারিত হয়, ক্রমান্বয়ে সৃষ্টি হতে থাকে অঙ্গ প্রত্যঙ্গ। গর্ভবাসের স্মৃতিকাল উত্তীর্ণ হলে ভূমিষ্ঠ হয়, শুরু হয় জীবন যাপনের পালা। শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্যের পরিবর্তনশীল জীবনযাত্রার ছান্দিক শকটে চড়ে মহাচেতন সমুত্থানের গন্তব্যে পৌঁছান অথবা মাঝপথে নেমে পড়া নির্ভর করে স্রষ্টা পিতামাতার উপর। স্রষ্টা পিতামাতা যেমন ভাবের আত্মাকে আকর্ষণ করে, তদনুরূপ আয়ু লাভ করে সন্তান। আবার উক্ত সন্তানের আত্মা যে ভাব নিয়ে বিগত হবে সেই ভাব নিয়েই ওই আত্মাকে পিণ্ড দেহ ধারণ করতে হবে। এই হলো জীবন মৃত্যুর আগম নিগমের চরম সত্য। ইহ জন্ম ও পরজন্ম প্রসঙ্গে শেষে ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, আপুর মান ইষ্টে কারো যদি টান জন্মে এবং তাই নিয়ে যদি সে বিগত হয় তবে সে মহান জীবন লাভ করবেই। আবার এই জীবনে যে যতই হোমরা চোমরা হোক না কেন, সে যদি সুকেন্দ্রিক না হয়, প্রবৃত্তি যদি তার জীবনের নিয়ামক হয়, তবে এই বিচ্ছিন্ন বিকেন্দ্রিকতা তার মৃত্যুকালীন ভাবভূমি ও পরজন্মকে যে অপগতিতে অবকৃষ্ট করে তুলবে তাতে সন্দেহ কমই। আলোচনা প্রসঙ্গে একম খণ্ড 19/11/1941। জয় গুরু।